হাসিনা সরকার যে বারবার চিল্লায় বলতেছিল যে বাচ্চাদেরকে ব্যবহার করা হচ্ছে, এখন আমার জায়গা থেকে আমার মনে হচ্ছে যে আসলেই হয়তো আমাদেরকে ব্যবহার করা হয়েছিল। আরো যে দলগুলো আছে এরা ক্যাম্পাসে আসতে না আসতেই আমাদেরকে হুমকি ধমকি দিচ্ছে, বিভিন্ন ট্যাগ দিচ্ছে। সবাই জেনে বুঝে না বুঝে ভুল করি, আবার সেই ভুল ভেঙে গেলে আবার সেই আগের পথে ফিরে যায় বা আগের জায়গায় ফিরে যায়, এটাই আমাদের স্বভাব। এটাও মনে রাখতে হবে যে একটা ভুল সারা জীবনের কান্না, হয়তোবা আপনাদের সারা জীবন কান্না করতে হবে একটা ভুলের জন্য। প্রধানমন্ত্রী বারবার বলেছিলেন এবং আওয়ামী লীগের যত নেতা নেত্রী আছে বারবার বলেছিলেন, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা বারবার বলেছিলেন, এটা একটা চক্রান্ত ষড়যন্ত্র। ছাত্রদেরকে সামনে রেখে ছাত্রদেরকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে তখন থেকে কলকাঠি নাড়ছে জামাত, বিএনপি, ছাত্র শিবির এবং বাংলাদেশ বিরোধী কিছু বৈশ্বিক শক্তি। এখন হয়তোবা বাংলাদেশের কিছু লোক, বাংলাদেশের না হইলেও যারা আন্দোলন করেছিলেন, আমার মনে হয় মুসলিম পার্সেন্ট লোক জেনে গিয়েছেন না যে এটা কি চক্রান্ত ছিল, না এটা একটা আন্দোলন ছিল, ওঠার জন্য আন্দোলন ছিল, ওঠার জন্য আন্দোলন ছিল। সেই আন্দোলনটাকে প্রধানমন্ত্রী বারবার বোঝানোর চেষ্টা করেছিল যে মাত্র এক মাস সময় দেন, এক মাসের মধ্যে এই কোটা কোনো কিছু থাকবে না। কিন্তু তারা বললো কিন্তু না, এটা এখন প্রজ্ঞাপন জারি করতে হয়। প্রজ্ঞাপন জারি করা হইলো, তারপরে কি হলো, তখন এক দফার আন্দোলন শুরু হইলো। কারণ কি, কিছু লোক ইতিমধ্যে মারা গিয়েছে। আপনাদের কাছে প্রশ্ন, আবু সাহিদ যে মারা গিয়েছিল কিভাবে? যদি একটা পুলিশ গুলি করে, আপনারা জানেন যে একটা বন্দুক দিয়ে যদি গুলি করে, লগে লগে সেই লোক মিনিমাম 10 হাত দূরে সিটে যেয়ে পড়বে এই গুলির গাপানে, গুলির কিসে মানে পাওয়ারে। হ্যাঁ, 10 হাত দূরে সিটে পড়ে রক্ত কি সেখানে বন্যা হয়ে যাবে। যখন আবু সাইদকে তারপর একজন বন্ধু নিয়ে গেল ধরে, রক্ত দেখেছিলেন কোনো কোথায় কোনো রক্ত দেখেন নাই। উনি যখন আহত হলেন তার 5 থেকে 6 ঘন্টা পর তাকে হসপিটালে নিয়ে ভর্তি করা হলো। এখন সব প্রুফ চলে আসবে যে তাকে কারা মেরেছিল বা তাকে কিভাবে মারা হয়েছিল। আবার এ মুগ্ধ, হ্যাঁ, পানি করতেছে, হঠাৎ করে পানি করতেছে, পানি লাগবে, সে হঠাৎ করে রাস্তায় লুটিয়ে পড়লো। আচ্ছা, এত লোক, এখানে তো আশেপাশে কোনো পুলিশ ছিল না, ঠিক না? মুগ্ধর গায়ে গুলি করতে লাগলো। যখন এই আবু সাইদ মারা গেল, মুগ্ধ মারা গেল, আরো কিছু ছেলে পেলে মারা গিয়েছিল, সেজন্য আরো আন্দোলন বেগবান হয়েছিল। বা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা ওই সময় সবার কাছে তিতা লেগেছিল, মিষ্টি লাগে নাই। সবার কাছে মনে হয়েছিল প্রধানমন্ত্রী বাংলাদেশের 1 নম্বর শত্রু। আপনারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন। এখন আপনারা হয়তোবা পাইটু ভাই ধরে বুঝতে পেরেছেন যে জামাত এবং শিবির কিভাবে বাংলাদেশের আওয়ামী লীগের ভিতর থেকে বা বাংলাদেশের ছাত্রলীগের মধ্য থেকে তারা কিভাবে পিছন দিয়ে ছুরি ঢুকিয়ে দিয়েছে। এখন যে আপনারা কয়জন সমন্বয়ক বাংলাদেশে বলেন তো, কয়জন সমন্বয়ক? মনে করেন কি হয়তো আপনারা 152 জন সমন্বয়, 108 জন ছিল ছাত্র শিবিরের। এখন আপনারা কয়জন আছেন? 44 জন মাত্র আছেন বাকি। হ্যাঁ, এই 44 জনের কথায় মানে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন স্কুল কলেজে এই 44 জনের কথা কারা শুনবে বলেন? আপনাদের কথা কোনো দাম আছে? আপনারা বলেন যে মানে ইউনিভার্সিটিতে পলিটিক্স হবে না, আপনাদের কথা মূল্য দিবে কেউ? বলেন, কোনো মূল্য দিবে? শোনেন, যার স্বার্থ একবার হাতে চলে আসলে আপনি চ্যাটের বাল, হ্যাঁ, আপনারা ওইসব গোনায় ধরবে না তারা, ঠিক আছে? স্বার্থবাদী মানুষ, বাংলাদেশের মানুষ স্বার্থবাদী। কথা চিন্তা করেন যে বাংলাদেশে আপনারা কোথায় নিয়ে গেছেন। বাংলাদেশের শাসন ব্যবস্থা আপনারা যেটা মনে করছিলেন যে না আমরা একদম ঢেলে সব কিছু সাজিয়ে দেব, আপনাদের খোঁজ নিবে 2-4 দিন পরে, যাক না 1 মাস 2 মাস। হ্যাঁ, আপনাদের মুখ দিয়ে যে এখন অনেক কথা বেরোচ্ছে না, ওই সারজিদ, তারপরে হাসনাত আবদুল্লাহ, আস্তে আস্তে এদের কথা মানে স্টপ হয়ে যাবে। কারণ কি, অত মানে হামকি ধামকি চলবে না। কারণ কি, ছাত্র শিবির রক কেড়ে দেবে, রক, ঠিক আছে? আপনি তারা ওইখানে থাকতে ছাত্রলীগ পান নেই ভাই, যে আপনাকে কাছে ডেকে নিয়ে বসিয়ে আপনাকে চা নাস্তা করাবে, এটা ছাত্রলীগ পান নেই, ছাত্র শিবির। একটু তৈরি করবেন, হ্যাঁ, ফাঁকে ডেকে নিয়ে রক কেটে দেবে, ছাত্র শিবিরের নাম। হ্যাঁ, বিএনপি ছাত্র দল, ছাত্রলীগের মতো তারা কিন্তু রাজনীতি করে না, ছাত্রলীগের মতো অত নিরীহ রাজনীতি তারা কিন্তু করে না। বিএনপি, ছাত্র দল বা এই ছাত্র শিবির, হ্যাঁ, জামাত, এই যে আরো যেগুলো সংগঠন আপনারা দেখেছেন যে বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে এখন মানে সেই ছাত্র শিবিরের যে রাজনীতি, ছাত্র শিবিরের যে ছিল মানে কমিটি ছিল, যে গোপনে যে কমিটি ছিল, তারা এখন জাগ্রত হচ্ছে। মানে সারা বাংলাদেশের কাছে এখন একদম খোলাসা হয়ে যাচ্ছে যে এটা একটা পলিটিক্স ছিল, পলিটিক্সে ব্যবহার হয়েছে বাংলাদেশের নিরীহ মানুষ এবং ছাত্র জনতা। এটা ব্যবহার করেছে বিএনপি, জামাত, শিবির এবং বাংলাদেশ বিরোধী কিছু চক্র, যারা বাংলাদেশের অগ্রগতি দেখে সহ্য করতে পারেনি বা
এই যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বারবার সেই জাতিসংঘ গিয়েও সেই জাতিসংঘের ভাষণের মধ্যেও সে যে স্ট্যান্ড করেছিল, মানে এসের প্যালেস্টাইনের পক্ষে স্ট্যান্ড করেছিল, ইসরায়েলের বিরুদ্ধে সে যে বিদ্রোহ উচ্চারণ করেছিল, যেখানে সেখানে যে ইসরায়েলের বিরুদ্ধে বিদ্রোহ উচ্চারণ করেছিল, এটা তার খেসারত দিতে হয়েছে। আমরা জানতাম, আমরা বিদেশ থেকে বসে বসে আমরা অবজারভেশন করেছি যে যখন এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই আমেরিকার বিরুদ্ধে কথা বলেছে, যখন এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই ইসরায়েলের বিরুদ্ধে কথা বলেছে, ফিলিস্তিনের পক্ষ নিয়েছে, তখন এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের তীব্র থেকে তীব্র আন্দোলন হবে, এটা আমরা আগে থেকে জানতাম। এটা কিন্তু বাংলাদেশের ছাত্রছাত্রীরা, যারা সাধারণ ছাত্রছাত্রীরা, তারা কিন্তু জানতো না। এই ছাত্রছাত্রীদের মাঝে আমরা দেখেছি অনেকে ছিল আওয়ামী লীগপন্থী, অনেকের মা বাবা আওয়ামী লীগপন্থী ছিল। হ্যাঁ, তারা এখন হয়তো বুঝতেছে বা বুঝতে পারতেছে যে আসলে আমার ছেলে মেয়ে খারাপ করেছে। অনেকের ভুল ভাঙবে, বাংলাদেশের সবাই ভুল ভেঙে যাবে। আস্তে আস্তে যে আন্দোলনটা কি ছিল, চক্রান্ত ছিল, এটা কিন্তু সব খোলাসা হয়ে যাবে, সবাই মন ক্লিয়ার হয়ে যাবে। আস্তে 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 সবাই মন ক্লিয়ার হয়ে যাবে। যখন এই যে আমরা দেখেছি, নিউজে দেখেছি যে যারা আন্দোলন করেছিল তাদের বাড়িও বিএনপি অ্যাটাক করেছে। কারণ কি, যে ওই স্বার্থের কাছে তুমি একা আন্দোলন করেছো না কি করছো ওটা দেখা তাদের সময় নাই। ওই ছাত্র শিবির সময় পাইলে আপনি যদি সমন্বয়ক হন, আপনাকে সাইজ করতে তারা দ্বিধাবোধ করবে না। এটা ছাত্র লীগ না ভাই, একদম আপনার জীবন ধ্বংস করে দেবে, মানে আপনার একদম শিকড় সহ তারা নষ্ট করে দেবে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। অন্য কোনো একটা ভিডিওতে অন্য কোনো একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।